আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আত-তাহফিজ মিডিয়ার দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এখন আমাদের এই রজব মাস চলে। এই রজব মাসের আর কয়েকটা দিন বাকি, তারপরেই আমাদের সামনে চলে আসছে বা চলে এসেছে প্রায় রমজানুল মুবারক। প্রিয় দর্শক, সেই রমজানকে লক্ষ্য করে, সেই পবিত্র মাসকে লক্ষ্য করে আমরা কিভাবে সেই মাসটাকে উদযাপন করব, সেই প্রস্তুতিটা আমরা কিভাবে নিব, সেটা আমরা কোত্থেকে পাব, কিভাবে পাব। হ্যাঁ দর্শক, সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, রমজান মাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেউ মিস করবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন, শাবান রমজানের আগাম প্রস্তুতির মাস। ইসলামের দৃষ্টিতে শাবান মাস বিভিন্ন কারণে বিশেষ গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। এ মাসকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানু শাহরি অর্থাৎ শাবান আমার মাস বলে অভিহিত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। তার রমজানের প্রস্তুতি ছিল মূলত 3 ধরনের। প্রিয় দর্শক, 3 ধরনের প্রস্তুতির মধ্যে প্রথম 1 নম্বর ছিল দোয়া। হ্যাঁ দর্শক, দোয়া। রজব ও শাবান জুড়েই তিনি রমজানের অধীর অপেক্ষায় থাকতেন। এর ধারাবাহিকতায় রজবের শুরু থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। দোয়াটি হচ্ছে এই: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় দর্শক, শুআবুল ঈমান এই হাদিসটি সহিহ 3534 নম্বর এই হাদিস। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের আয়ু বৃদ্ধি করে দিন, যাতে আমরা রমজানে যথাযথ আমল করতে পারি। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে যে কাজটি করতেন সেটি হচ্ছে মানুষকে সজাগ ও সতর্ক করা। রমজানের আগে আসে শাবান মাস, আর রমজানের প্রস্তুতি হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান থেকেই আমল শুরু করে দিতেন, সুবহানাল্লাহ। এবং মানুষকে উদাসীনতার চাদর থেকে বেরিয়ে আসার তাগিদ দিতেন। তিনি বলতেন, বান্দার বার্ষিক আমলগুলো মহান আল্লাহর দরবারে উত্থাপিত হয় শাবান মাসে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে যেভাবে রোজা রাখেন অন্য মাসে তেমন রাখতে দেখি না। তো এ কথার জবাবে আমাদের প্রিয় নবী হুজুর পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান এমন একটি মাস যা রজব ও রমজানের মাঝখানে আসে। হ্যাঁ, আর এই মাস সম্পর্কে সাধারণত মানুষ উদাসীন থাকে, অথচ এ মাসেই আমলগুলো আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমল নামা পেশ করা হয়। প্রিয় দর্শক, নাসাই শরীফের এই হাদিসটি হচ্ছে 2357 নম্বর হাদিস। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যে কাজটি বেশি করতেন এই রজব মাসে সেটি হচ্ছে বেশি নফল রোজা রাখতেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নফল রোজা রাখতেন।
মাহে রমজানের প্রস্তুতি হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অর্থাৎ এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শাবান ও রমজান ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটানা 2 মাসের রোজা পালন করতে দেখিনি। প্রিয় দর্শক, আপনাদের বোঝার সুবিধার্থে, বিশ্বাসের সুবিধার্থে এই হাদিসটির সহিহ দলিল এখানে পেশ করা হচ্ছে। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস 736 নম্বর, সহিহ ইবনে মাজার হাদিস 1348 নম্বর হাদিস। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে এত বেশি সাওম পালন করতেন যে আমরা বলা বলি করিতাম তিনি আর সাওম পরিত্যাগ করবেন না। অর্থাৎ আবার কখনো এত বেশি সাওম পালন করা অবস্থায় একাধারে কাটাতেন যে আমরা বলা বলি করতাম তিনি আর নফল সাওম পালন করবেন না। এই মনে হয় শেষ তার পালন করা। এত পরিমাণে তিনি নফল সাওম, নফল রোজা তিনি রাখতেন। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া কোনো পুরো মাসের সাওম পালন করতে দেখিনি এবং শাবান মাসের চেয়েও কোনো মাসে অধিক নফল সাওম পালন করতে দেখিনি। প্রিয় দর্শক, এই হাদিসটি একদম সহিহ বুখারী শরীফের হাদিস 1969 নম্বর হাদিস। উভয় হাদিসের সারমর্ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতিমূলকভাবে প্রায় পুরো শাবান মাসে নফল রোজা রাখতেন এবং আরও বিভিন্ন জিকির আজকারের মধ্যে আল্লাহ তাআলার দরবারে তিনি পেশ হতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুক এবং রমজানের পরিপূর্ণভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক এবং সর্বশেষ রমজান পর্যন্ত আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। আমরা যেন রমজানকে সামনে পাই এবং রোজাগুলো যেন রাখতে পারি, এই আশাই আল্লাহ তাআলার কাছে। আমাদের পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহিল আজিজ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।